নূর নবী নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো আপনার হয় নাই ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা दीना मौलाना, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आले सय्यिदिना। নিরস মাটি সরস হইল মোরা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল নূর নবীজির ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহে রবিউল আউয়াল ইমানদারের বসন্তকাল, সুবহানাল্লাহ পড়েন। মাহে রবিউল আউয়াল মাস আসলে ইমানদারের মনে নবীর আগমনের ঢেউ খেলে, জোরে গান সুবহানাল্লাহ। মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে আপনাদেরকে আমাকে আসার, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে বসার যেই সুযোগ, দয়া, রহম যেই মহান মনিব করেছেন, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়াতান আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, অন্ধকার কবরের বাতি, নুরুন আলা নূর নবীজির উপর কয়েক মর্তবা দুরুদ মুস্তাফা পাঠ করতে পেরেছি, সেই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, মাহে রবিউল আউয়াল মাস আমরা
বছরের সব মাসে মিলাদ শরীফ আদায় করি। শুধু যে রবিউল আউয়াল মাস বছরে একদিন আসলে, এক মাস আসলে আমরা পাগল হই তা না, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমাদের ইমানের যে স্পৃহা, মোহাব্বত, নবীর আগমন, তো কারণ নবী তো ইমান, নবী কি? নবী ইমান। সেই ইমানের আগমন যে মাসে ঘটেছে, এই মাসের নাম হচ্ছে মাহে রবিউল আউয়াল, যেটাকে আমরা বলি ঈদে মিলাদুন্নবী সাল্লাম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈদ পালন করি এই দিনে। সম্মানিত মুসল্লিন কেরাম, মনোযোগ দিয়ে শুনেন। তার আগের মাস ছিল সফর মাস। কি মাস ছিল? সফর মাস। রহমাতুল লিল আলামিন 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ এই দুনিয়া থেকে ওফাত প্রাপ্ত হয়েছেন, ইন্তেকাল শরীফ করেছেন কিছুক্ষণ সময়ের জন্য। রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, দু কুলের সরদার, নবীউল আম্বিয়া, নবীদের মাতার মুকুট রহমাতুল লিল আলামিন 30 সফর অথবা 29 সফর বুধবার দিন ছিল, মানে সফর মাসের শেষ বুধবার, যেটাকে আমরা জানি আখেরি চাহা সোমবার হিসাবে। আখিরত তো শেষ, চাহারত তো বুধবার, চাহা সোমবার তো বুধবার, মানে সফর মাসের শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবার রহমাতুল লিল আলামিন সকালবেলায় অসুস্থ থেকে সুস্থ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা আমার বাবা, আপনার দাদা আমার দাদা অনেক দিন অসুস্থ থেকে সুস্থ হয়েছেন, এই কথাটা যদি বাবার মুখ থেকে দাদার মুখ থেকে শুনি, জানতে চাই মুসলমান, আমাদের অন্তর খুশি হবে না বেজার হবে? কথা বুঝতেছেন? আপনার বাবা অনেক দিন যাবত অসুস্থ, দাদা অসুস্থ, আপনি একদিন শুনতেছেন আপনার বাবা দাদা বলতেছে আমি আজকে সুস্থ হয়েছি, আমার কাছে সুস্থ লাগতেছে। এই কথাটা শ্রবণ করার পরে আমার অন্তরে দাদার প্রতি বাবার প্রতি আনন্দ আসবে না বেজার আসবে? আনন্দ আসবে। কথা খেয়াল করুন। রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, দু কুলের সরদার, নবী আমার সফর মাসের শেষ বুধবার সকাল বেলায় আম্মা জান্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা শোনো, আমি সুস্থতা লাভ করতেছি, এমন অনুভব হচ্ছে, সুস্থতা অনুভব করছি, আয়েশা আমাকে গোসল করিয়ে দাও। আমার বেটি যার দেহ থেকে জান্নাতের সুঘ্রাণ আমি নিতাম, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দাও, ফাতিমাতুজ জোহরাকে ডাক দাও। আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাক দাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মা আয়েশাকে কথা বলার পরে মা আয়েশা সিদ্দিকা নবীকে গোসল করাইয়া দিলেন। নবীর হালে পরিবারদের মাওলাদিকে ডাক দাও, তাদেরকে নিয়ে আজকে আমি নাস্তা করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আপনি বলেছেন আপনার দাদা দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সুস্থর খবর শুনলে আপনার মনে আনন্দ লাগে, খুশি লাগে। আপনার বাবা অসুস্থ থাকলে, সুস্থ হলে আপনার মনে আনন্দ লাগে। রহমাতুল লিল আলামিন সৃষ্টির মূল, তিনি অসুস্থ থেকে সুস্থ হয়েছেন। যদি আমরা নবীর যুগে থাকতাম, আমরা বলতাম আমরা বড় আনন্দিত আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনেন। রহমাতুল লিল আলামিন সুস্থ হওয়ার খবর
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুফফাবাসীদের কাছে বলে দিলেন যে আজকে নবীজি অসুস্থ থেকে সুস্থ হয়েছেন। এই খবরটা মদিনার অলিতে গলিতে প্রসারিত হয়ে গেল। সকল সাহাবায়ে কেরাম আনন্দের ঢেউ খেলে উঠল অন্তরে, আমার নবীজি আজকে সুস্থ হয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের সুস্থ হওয়ার খবর শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকা নয় 2 টাকা নয় 5,000 টাকা গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে গন সুবহানাল্লাহ। হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি অসুস্থ থেকে সুস্থ হয়েছেন এই খবর শুনে তিনি 7,000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খবর শুনে নবীজি অসুস্থ থেকে সুস্থ হয়েছেন এই খবর শুনে 10,000 টাকা গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী ধনাঢ্য সাহাবী অনেক ধনী ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সুস্থতার খবর শুনে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মনোযোগ দিয়ে শুনেন, নবীজি অসুস্থ থেকে সুস্থ হয়েছেন এই খবর সাহাবায়ে কেরামের কানে যাওয়ার পরে এক একজন তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সদকা করলেন। এই দান সদকাটা ছিল নবীজি সুস্থ হয়েছেন এর খুশিতে। জোরে গন সুবহানাল্লাহ, জোরে গন সুবহানাল্লাহ। এখান থেকে আংশিক প্রমাণ হয় নবীজি সুস্থতার খুশিতে যদি সাহাবায়ে কেরাম দান সদকা করতে পারেন, নবীজির আগমনে দুসনের জুলুস দান সদকা করলে, টাকা খরচ করে মাহফিল করলে এতে কি নবী বেজার হবে? যদি বেজারই হতেন তাহলে নবীজি তৎক্ষণাৎ বলতেন যে আমি সুস্থ হয়েছি, এর খবর শুনে তোমরা কেন দান সদকা করলা? অবশ্যই বলতেন, নবী এটা বলেন নাই। এটাকে সম্মতি দিয়েছেন, তা করেছেন, তা করো ভালো কাজ। নবী রহমাতুল লিল আলামিন সফর মাসের শেষ বুধবারে সকালবেলায় ছিল আনন্দময়। 2 নাতিকে নিয়ে, মা ফাতেমাকে নিয়ে, মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারিমকে নিয়ে একসাথে বসে খাবার খেয়েছিলেন। বিকালবেলা আবার অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ নিয়ে 8 তারিখ জোহর পর্যন্ত সাহাবায়ে কেরামের কাঁধে বর করে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি অসুস্থ হওয়ার পরেও জামাত ছাড়েন নাই, উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আরেকজনের কাঁধে বর করে হলেও, হাত ধরে হলেও মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, দু কুলের সরদার সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন, উনি 30 তারিখ চলে গেল সফর মাস। 1 তারিখ রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 2, 3, 4, 5, 6, 7, 8 তারিখ জোহরের নামাজের ইমামতি করতেছেন সিদ্দিক আকবর। জোহরের নামাজের ইমামতি করতেছেন কে? ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করলেন 2 রাকাত। কয় রাকাত? নবীজি পিছন দিক থেকে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়তেছি এই নামাজে আমি যদি আজকে তো 2 রাকাত নামাজ আমরা আদায় করব। যদি জোহরের নামাজের সময় হয় তাহলে আমরা আদায় করব 4 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পরে যদি কোনো সম্মানিত ব্যক্তি আয়ে তাহলে কি তাকে সম্মান করে নামাজের মধ্যে আনতে পারবো? আনতে পারবো? পারবো না। ইতিহাস হাদিসের কিতাব প্রমাণ করে আমার জানা মতে 2 ওয়াক্তে নামাজে ইমাম ছিলেন 2 জন। কয় ওয়াক্তে নামাজে?
এক ওয়াক্ত হলো জোহরের নামাজ, আর এক ওয়াক্ত আসরের নামাজ। জোহরের নামাজ ইমামতি করেছিলেন সিদ্দিক আকবর, আসরের নামাজের ইমামতি করেছিলেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজের বিষয়টা অন্য ঘটনাকে কেন্দ্র করে, আর জোহরের নামাজের বিষয়টা নবীজি অসুস্থ ছিলেন, সিদ্দিক আকবরকে পারমিশন দিলেন, কারণ নবী জানেন আমার পর ইমামতির দায়িত্ব পাওয়ার যোগ্য একমাত্র সিদ্দিক আকবর ছাড়া অন্য কেউ না। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ইমামতি করেছেন, জোহরের নামাজ। কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তিনি হুজরা থেকে সাহাবায়ে কেরামের গাড়ির মধ্যে ভর করে মসজিদে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, নামাজের মধ্যে খেয়াল হলো নবীজি রাহমাতুল লিল আলামিন আমার পিছনে রয়েছেন। এই খবর শুনে এই খেয়াল করে নবী যখন পিছনে দাঁড়াইলেন, সিদ্দিক আকবর পিছনে চলে আসলেন, রাহমাতুল লিল আলামিন নামাজের মুসল্লায় চলে গেলেন। এই জন্য এক নামাজ এক ওয়াক্ত, ইমাম দুইজন, প্রথম 2 রাকাত সিদ্দিক আকবর পড়াইয়াছেন, বাকি 2 রাকাত আমার কামলিওয়ালা নবীর ইমামতিতে সিদ্দিক আকবর মুকাব্বির হয়ে আদায় করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাইরে একটা কথা শুনেন, কেউ কেউ অনেক আলেম উলামা বলেছেন নবীকে নামাজের মধ্যে খেয়াল করে নাকি গরু গাধার খেলে যে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলেন। বলেছে নামাজের মধ্যে নবীর খেয়াল থেকে গরু গাধার খেয়াল ভালো, নাউজুবিল্লাহ বলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে গরু গাধার খেয়াল ভালো না নবীজির খেয়াল ভালো? কার খেয়াল ভালো? কোন আলেম কোন ফুকাহা যদি লেখে এই কথা যে নবী নামাজের মধ্যে নবীর খেয়ালের চেয়ে গরু গাধার খেয়াল ভালো, সে কি ভালো বলছে না খারাপ বলছে? আমরা কি তার পক্ষে থাকতে রাজি আছি? সিদ্দিক আকবর বেশি বুঝেন না ওই আলেম বেশি বুঝেন? কে বেশি বুঝেন? নবীজির সাহাবী বেশি বুঝেন। সিদ্দিক আকবরের মতন আলেম দুনিয়াতে আর হবে না। সিদ্দিক আকবর বুঝলেন নবী আসলেন, নবীকে খেয়াল করে নামাজের মুসল্লা ছেড়ে দিয়ে পিছনে গেলেন, নবীজি বাকি 2 রাকাত নামাজ করলেন, নামাজের কোনো ক্ষতি হয় না। কিন্তু আমাদের বেলায় নামাজের ক্ষতি হয়ে যাবে। আমরা নামাজ পড়াইলে এই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমও যদি নামাজ পড়া, রাষ্ট্রপতি আসলেও নামাজের ভিতরে তাকে সম্মান করা যাবে না। নামাজের বাহিরে বাপকে সম্মান করা যায়, নামাজের বাহিরে মাকে সম্মান করা যায়, নামাজের বাহিরে শ্রেষ্ঠ ব্যক্তিকে সম্মান করা যায়, নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সম্মান করা যায় না, একমাত্র কামলিওয়ালা নবী ছাড়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবর শিক্ষা দিয়েছেন। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করে মসজিদ নববীতে সাহাবীদের শানে তিনি ভাষণ দিলেন, অনেক কথাই বললেন। সকল কথার ভিতর থেকে একটা কথা বলছি, আমার নবীজির কথা থেকে এই কথা প্রমাণিত হলো যে আমার নবীজি মনে হয় আর দুনিয়াতে থাকবেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন যে আমার মনে হয় আমার কামলিওয়ালা নবী আর দুনিয়াতে থাকবে না। এই ভাষণ প্রমাণ করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষণ থেকে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন নবীজি দুনিয়াতে আর থাকবেন না। 8 তারিখ জোহরের নামাজ আদায়ের পর থেকে 12 তারিখ ফজর পর্যন্ত নবীজি ঘরের মধ্যেই নামাজ আদায় করেছেন। রাহমাতুল লিল আলামিন তার হুজরা মুবারকে মা আয়েশা সিদ্দিকার বুকের মধ্যে এমনি হেলান দিলেন। হেলান দিয়ে বলতেছেন, আয়েশা আমার ঘরের জানালার পর্দাটা গুছাইয়া দেও, সরাইয়া দেও। যেই জানালা দিয়ে মসজিদে নববী দেখা যায়, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন দেখা যায়, ওই জানালার পর্দা সরিয়ে দাও। জানালার পর্দা সরিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন তিনি তাকিয়ে দেখলেন যে আমার সাহাবী সিদ্দিক আকবরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ আদায় করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে রাহমাতুল আলামিন কাঁদতেছেন। কি করতেছেন?
কাঁদতেছেন। মা আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার সাহাবাইরা নামাজ আদায় করেছে, এটা দেখে আপনার হাসার কথা। আপনি গ্রাম টু গ্রাম, শহর টু শহর, 63 বছর জিন্দগির মধ্যে আল্লাহ তাওহীদের দাওয়াত, আপনার রিসালাতের দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াতের ফসল আপনি নিজ চোখে দেখতে পারতেছেন। আপনার তো হাসার কথা, আপনি কাঁদতেছেন কেন? মা আয়েশাকে বলে, আয়েশা, এটা আমার সুখের দুঃখের কান্না নয়, সুখের কান্না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই ছিল আখিরি চা সোমবার। এই দৃশ্যগুলি নবীজি 12 তারিখ ফজর বেলায় পরে ইন্তিকাল করলেন রহমতুল্লাহ আলামিন। এই যেই দিন ইন্তিকাল করলেন নবীজি, এই দিনে দুনিয়াতে আসলেন। যেই দিন ইন্তিকাল করেছেন মতানৈক্য আছে, অন্য অন্য দিনের কথাও উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, কিন্তু মাশহুর প্রসিদ্ধ হচ্ছে রহমাতুল লিল আলামিন 12 তারিখ, 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে পরদা করেছেন এবং দুনিয়ার মধ্যে আগমন করেছেন 12 তারিখ। এখন প্রশ্ন হলো, যেই দিন নবী দুনিয়াতে আগমন করেছেন সেই দিনেই ইন্তিকাল করেছেন, এখন আমরা কি ইন্তিকাল পালন করব না আগমনের খুশি পালন করব? প্রশ্ন ওদের প্রশ্ন। যারা মিলাদুন নবী দিন খুশি উদযাপন করে, সেই দিন তো নবীজি ইন্তিকালও করছে, তারা কেন অসুখ প্রকাশ করে না? কথাটা বলে না, কেন সুখ প্রকাশ করে না? তার দলিল অনেকগুলি আছে জবাব। এমন একটি জবাব হচ্ছে, আমার নবী জিন্দা। আমার নবী কি জিন্দা না মরা? আমার আওয়াজে বোঝা যায় মরা নবী জিন্দা না মরা? রজুরে কোন জিন্দা না মরা? নবী হায়াতুন নবী। নবী ইন্তেকালের, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। দুনিয়াতে বেঁচে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমি বেঁচে থাকা তোমাদের জন্য ঠিক তেমনিভাবে যারা আলেম রুজুকে আছেন, কবরের মধ্যে আছেন, তাদের জন্য কল্যাণকর। আমি নবী দুনিয়া থেকে ওই জগতে যাওয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ করেছেন এই দিনে, সেই জন্য নবী জিন্দা। জিন্দা মানুষের কোনো রকম ইন্তেকাল সুখ প্রকাশ হয় না, সুখ প্রকাশ হয় মৃত ব্যক্তির। নবী তো মৃত ব্যক্তি না, নবী তো মৃত না, নবী তো মৃত না, নবী জিন্দা জিন্দা জিন্দা। ঠিক কিনা বলেন? দেখি আমার মুখের কথা না আল্লাহর কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতে কারিমা প্রমাণ করে। আরেক আয়াত হচ্ছে মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই আয়াতে কারিমা প্রমাণ করে আমার কামলিওয়ালা নবী জিন্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেক আয়াত আছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার কামলিওয়ালা নবী এই আয়াত দ্বারা প্রমাণিত নবী জিন্দা। যদি আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পরে কবরে রিজিক আসতে পারে, আমার নবীর যাতে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতে পারে কি পারে না? তা খাবার তারাই খাই যারা জিন্দা না মরা। জিন্দা মানুষ খাবার খা, না মরা মানুষ খাবার খা? কথা কন না? তা জিন্দা মানুষের জন্য আল্লাহ খাবার পাঠায়। তা আমার নবী কি এই ও মিনাল সালিহিন, শুহাদা, সিদ্দিক, তাদের অনেক উর্দে জুড়ে গেল সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার আমি আলোচনা গুছিয়ে নেই। আমি বলেছিলাম আখিরি চা সোমবার আংশিক আলোচনা, মিলাদুন নবীর আংশিক আলোচনা। মিলাদুন নবীর প্রমাণ কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে ইক্তিদাউন নজরে প্রমাণিত, হাদিসে প্রমাণিত। নবী রাহমাতুল লিল আলামিন নিজের মিলাদ নিজেই পড়েছেন। মেশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 513 নম্বর পৃষ্ঠা, নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা নবী নিজেই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাউখবিরুকুম بأول أمر دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام. جرجركم سبحان الله. إمام أحمد
ও ইমাম বাইহাকি উল্লেখ করেছেন রাহমাতুল লিল আলামিন, বলতেছেন যে আমি নবী হচ্ছি ইব্রাহিম নবীর দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যদি দোয়া না করতেন আমি নবীর আশা হতো না। সুবহানাল্লাহ বলেন। আর ঈসা নবীর সুসংবাদ, وَإِذْ قَالَ عِيسَى عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة। আল্লাহ রাব্বুল আলামিন ভাই হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনি ইসরাইল আমি তোমাদের নিকট রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, আমি আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সাক্ষ্য সত্যতার সাক্ষী দিচ্ছি এবং এমন এক রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আগমন করবেন, যার নাম হবে আহমদ। জোরে জোরে গণ সুবহানাল্লাহ, জোরে গণ সুবহানাল্লাহ। ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। মিলাদুন নবীর মাহফিল অতি প্রথম করেছেন কে? প্রমাণ ওয়াইদা কাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আয়াতটা প্রমাণিত আল্লাহ সর্বপ্রথম মিলাদ পড়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতটা প্রমাণিত মিলাদুন নবী। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই আয়াতটা প্রমাণিত নবীজির মিলাদ সাব্যস্ত হয়। আমার ভাইয়েরা, নবী আল্লাহর কোরআন নবীর হাদিস দ্বারা প্রমাণিত মিলাদুন নবী করা, মিলাদুন নবী পালন করা প্রথমত আল্লাহর সুন্নত, দ্বিতীয়ত নবীর সুন্নত, তৃতীয়ত সাহাবায়ে কেরামের সুন্নত, চতুর্থত আউলিয়া কেরামদের সুন্নত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী করতে চাই কি চাই না? করতে চাই কি চাই না? প্রতিটি ঘরে মিলাদ দিবেন এই মাসে, বরকত আন, কেউ বাদ রাখবেন না, মিলাদ পড়াইবেন, এতে বরকত হয়। নবীজি ইবনে আব্বাস থেকে রওয়ায়াত কান ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইয়া বিয়াতাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কিতাবের নাম হাফিজুল আবুল খাত্তাব বিন তাহিয়া, ওফাত শরীফ 633 হিজরিতে লিখিত আত-তানবীর ফি মাউলিদিল বাশিরিন নাজির কিতাবের মধ্যে হাদিস নকল করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ঘরে মিলাদ পাঠ করতেছে, নবীজি তখন উপস্থিত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মিলাদ সম্পর্কে আমার ঘরে বসে সন্তানাদি নিয়ে আলোচনা করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছেন ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের এই কাজে খুশি হয়ে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। বোঝা গেল মিলাদ শরীফ পাঠ করলে নবী শাফায়াত মিলে, মিলাদ পাঠ করলে আল্লাহ সুন্নাত পালন হয়, মিলাদ পাঠ করলে নবী সুন্নাত পালন হয়, মিলাদ পাঠ করলে সাহাবায়ে কেরামের সুন্নাত পালন হয়। এটা হলো কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে এই মিলাদ শরীফ মিলাদুন নবী পালন করা জায়েজ 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 জায়েজ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জি আল্লাহুম্মা আমিন। একটু বলেন মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো নবীর শোভা গমনে, মারহাবা মার বলো ও হে নবীর উম্মত রে, মারহাবা মারহাবা বলো। আব্দুল্লাহ রই কপালেতে যখন ছিল নূরখানা, আরবের সুন্দরীরা দেখা হলো দেওয়ানা, তারা সবাই মিলে বলে, তারা সবাই মিলে
বলে নূরখানা একবার পাইতাম রে খোদা তোমার দরবারেতে শুকরিয়া জানাইতাম রে বলো মারহাবা মারহাবা বলো মারহাবা বলো নবীর শোভা গমনে মারহাবা মার বলো ওহে নবীর উম্মত রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।